বড় বড় চোখ, মাথায় বড় বড় দুটো শিং, ঊর্ধ্বরোমা, খুব ভয়ঙ্কর, খুব। আর এই পুতনার সবচাইতে প্রিয় খাদ্য কি ছিল জানো? শিশুদের শরীরের মাংস, শিশু মাংস, কচি কচি বাচ্চাদের মাংস একেবারে একদম মুখে পুরে দিতেন। যেমন আমরা রসগোল্লা একবারে মুখে পুরে দিই, এই পুতনাও একেবারে কচি বাচ্চাদের মুখে পুরে দিতেন, গিলে নিতেন। হ্যাঁ, এই কচি শিশুদের, সদ্যজাত শিশুদের ভোজন করতে খুব ভালোবাসতেন এবং রক্ত পিপাসু ছিলেন, রক্ত পান করতে খুব ভালোবাসতেন পুতনা, তাই তার নাম পুতনা। এই পুতনার কাছে গেলেন। পুতনা এক গুহার মধ্যে থাকতেন এবং সেই গুহার মধ্যে হাড়, গোড়, জরা, জীর্ণ সব নরমুন্ডু ইত্যাদি থাকতো, কেন মাংসই খেত, নর মাংস, নর রক্ত পান করত। তখন সেই পুতনাকে গিয়ে বললেন, এই পুতনা, তোমার মনে আছে পূর্বের কথা, পূর্বের প্রতিশ্রুতি? পুতনা কংসরাজকে দেখেই সঙ্গে সঙ্গে দৈন্যতা জ্ঞাপন করলেন। বলুন মহারাজ, আমার কাছে আজকে আপনি কেন এসেছেন? না পুতনা, আজকে তোমার সেই প্রতিশ্রুতি পূর্ণ করার দিন এসেছে। এই পুতনা কোনো এক সময় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন কংসের কাছে। কোনো এক সময় বকাসুরের সঙ্গে কংসের প্রবল লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। তখন সেই যুদ্ধে কংস বকাসুরকে প্রায় হত্যাই করে ফেলবেন, মেরেই ফেলবেন। ঠিক সেই সময় এই বকা পুতনা তার ভাইয়ের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন কংসের কাছে, যে আপনি আমার ভাইয়ের প্রাণ ভিক্ষা দিন, বিনিময়ে আপনার যদি কোনোদিন কোনো চরম বিপদ আসে আমি আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করব। এই প্রতিশ্রুতির উপর নির্ভর করে তখন কংস বকাসুরের প্রাণ ভিক্ষা দিয়েছিলেন। তাই আজকে তোমার সেই প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আর এই পুতনা ছিলেন বড় মায়াবী বিদ্যায় পারদর্শী। মায়াবী বিদ্যা মানে একরকম অলৌকিক জাদু বিদ্যা। ম্যাজিক দেখেছো? অনেকেই ম্যাজিক দেখেছো, যাকে বলা হয় ইন্দ্রজাল, তাই তো? সবকিছু হাতের উপর করে দেখাবে। সেরকম এরকম বড় একজন ঐন্দ্রজালী ছিলেন, ইন্দ্রজাল বিদ্যায়, মায়া বিদ্যায় পরিপূর্ণ। যখন তখন যেমন তেমন সে বিভিন্ন রূপ ধরতে পারতেন, খুব যে কোনো রূপ ধরতে পারতেন এই মায়াবী বিদ্যা অবলম্বন করে বা মায়াবী বিদ্যার সাহায্য। তাই পুতনাকে বললেন, যাও তুমি এখনই গিয়ে সেই আমার শত্রুকে হত্যা করো। কোথায় আছে মহারাজ? না গোকুলে। সে গোকুলে নন্দের গৃহে বড় হচ্ছে, এখনই গিয়ে তাকে হত্যা করে এসো। তবে শোনো পুতনা, সে বড়ই ছোট, সদ্যজাত, মাত্র 6 দিনের শিশু, কিন্তু তাকে হত্যা করা কিন্তু খুব কঠিন, একটু সতর্ক হয়ে যেও। বলছে, আপনি চিন্তা করবেন না, সে ব্যবস্থা আমার জানা আছে। তার সহজ হয়ে গেল। শত্রু যখন সদ্যজাত একটা শিশু, 6 দিনের শিশু, তাকে তো হত্যা করা আরো সহজ। হ্যাঁ, কোনো কষ্টই নেই। কেমন সহজ? বলছে, আমি আমার এই স্তনের মধ্যে এই কালকূট ভয়ঙ্কর এই বিষ মাখিয়ে নিয়ে যাব, আর আমি এক অপূর্ব রমণীর রূপ নেব, নিয়ে গোকুলে প্রবেশ করব, নন্দের মন্দিরে। কেউ ধারণাই করতে পারবে না, দেরি আছে, কেউ বুঝতেই পারবে না। আর আমি গিয়ে ওই আলা ভোলা সহজ সরল যশোদার পুত্রকে নিজের কোলে নিয়ে গোপনে স্তন দেব, আর যেই স্তন মুখে দেবে একেবারে দেওয়া মাত্রই শেষ। কংস পরিকল্পনা শুনে খুব আনন্দিত হলেন। তাহলে আর কি, পরিকল্পনা খুব সুন্দর, দেরি করো না পুতনা, বেরিয়ে যাও, শুভস্য শীঘ্র। এই পুতনা চললেন সুন্দর, নিজেকে এক পরিপাটি রূপে
ওই ভয়ঙ্কর রূপে যাননি, ওই বিকৃতি রূপে, ভয়াল রূপে, ভয়ঙ্কর রূপে যাননি। তাতে সবাই বুঝে ফেলবে পুতনা অপূর্ব এক সুন্দর দেবনারীর মতো রূপ ধারণ করলেন। মাথায় স্বর্ণ মুকুট, কানে স্বর্ণ কুণ্ডল, গলায় স্বর্ণহার, সুন্দর এক অপূর্ব নক্ষত্র খচিত শরীরে শাড়ি পরলেন, মাথায় ওড়না দিলেন, হাতে একটা সুগন্ধি ফুল নিলেন এবং বিভিন্নভাবে নিজেকে শৃঙ্গার করে এবার তিনি গোকুলের পথ দিয়ে যাচ্ছেন। আর সাধারণত গোকুলের মানুষরা খুব সহজ সরল এবং খুব বিশ্বাসপূর্ণ। আজও যারা ধর্মপ্রাণ মানুষ হন তারা খুব সহজ সরল হন। দেখবেন যারা ধর্মকে অবলম্বন করে চলেন তাদের মনের মধ্যে অত কুটিলতা থাকে না, জটিলতা থাকে না। তাদের মনটা বেশ সহজ সরল স্বাভাবিক হয়, সবাইকে আপন করে নেয়, সবাইকে এক কথায় বিশ্বাস করে নেয়, সবাইকে নিজের মতো করে নেয়। এর জন্যই যারা সৎ মানুষ তারা বেশি বিপদে পড়ে। আর যারা কুটিল তারা তো সবাইকে কুটিলতার মতোই ভাবে যে আমি এক শয়তান, ও কি আর ভালো হবে, ও আমার মতোই আরেক শয়তান হবে। হ্যাঁ, আমি এক মহা শয়তান, তা আমার সঙ্গে তো এ ভালো করবে না, শয়তানি করবে। হ্যাঁ, তাই বলা হয় যে ভালো তার কাছে সবাই ভালো, যে মন্দ তার কাছে সবাই মন্দ। তাই যখন তিনি অপূর্ব রূপ, ছদ্ম রূপ বা এক কপট রূপ, একে বলা হচ্ছে কপট রূপ, এটা তো তার প্রকৃত রূপ নয়, আসল রূপ নয়, পুতনার ছদ্ম রূপ, কপট রূপ ধরে গমন করেছেন গোকুলে এবং সুন্দরভাবে যাচ্ছেন। আর হেঁটে হেঁটে, আর যখন হেঁটে হেঁটে যাচ্ছেন এই পুতনার চলার সঙ্গে সঙ্গে তার দেহ কম্পিত হচ্ছে। আর তার দেহ কম্পিত হলে তার যে সমস্ত অলংকার আদি সুন্দর একটা শব্দ করে বাজছে। পায়ের নূপুর, মল, হাতের কঙ্গন, হ্যাঁ, কানের কুণ্ডল, গলার হার, কোটি দেশের চন্দ্রহার বেশ রুনু ঝুনু করে বাজছে। আর গোকুলের এই সাধারণ গোয়ালারা, গোয়ালিনীরা একেবারে অপলক নেত্রে দেখছেন, বাবা এ আবার কি, নিশ্চয়ই কোন স্বর্গের দেবী বা রমা বা ব্রহ্মা পত্নী কেউ এসেছে, ইন্দ্রপত্নী বা এসেছেন সচিব। কেন আমাদের নন্দনন্দনকে দেখার জন্য দেবতারা, দেবীরাও অপেক্ষা করে আছেন। এত তার রূপ, এও নিশ্চয়ই মনে হয় ইন্দ্রপত্নী বা কোনো দেবপত্নী এসেছেন গোকুলের মাটিতে নেমে, নাহলে এমন রূপ। সবাই দেখতে দেখতে তার পথ অনুসরণ করলেন। আর একদম পুতনা একদম গোকুলের এদিক ওদিক কোথাও না গিয়ে একেবারে নন্দ মন্দিরে উপস্থিত। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করেন, পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন যে পুতনা তো পূর্বে কোনোদিন নন্দগৃহে যায়নি বা গোকুলে গমন করেনি, তাহলে কি করে চিনলেন যে ওটাই নন্দগৃহ? তাই না, কেউ যদি কোনোদিন না যায় কোথাও, তাই প্রথম দিনে কি চিনতে পারবে? চিনতে পারবে না। কিন্তু পুতনা এই প্রথম নন্দগৃহে আসলেন, এই প্রথম গোকুলে আসলেন, আর একদম নির্ভুল ভাবে একদম নন্দগৃহে এসে উপস্থিত। তাই গোকুলে তো একা নন্দ মহারাজ থাকেন, আর অনেকেই আছেন। কিন্তু পুতনা কি করে বুঝলেন যে এটা নন্দের বাড়ি বা নন্দের গৃহ? বলেন ভগবানের পরাশক্তি, ভগবানের অচিন্ত শক্তি তাকে আকর্ষণ করেছে, তাই নির্ভুল ভাবে সে সেদিকেই গমন করেছে। ভগবান নরাকৃতি ধারণ করলে কি হবে? তার সঙ্গে তার সমস্ত শক্তি রয়েছে, সমস্ত ক্ষমতা, অলৌকিকতা রয়েছে তার কাছে, তাই না? তাই একদম নির্ভুল ভাবে কি উপস্থিত হলেন নন্দ মন্দিরে। যে দেখছেন বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই, যাক আরো ভালো হলো। সবাই তো রাজস্ব প্রদান করতে গেছেন গোকুলে, মথুরায়, নন্দ উপনন্দ আর অন্যান্য। পুতনা গিয়ে প্রবেশ করতে অন্যান্য যারা যশোদার খুব প্রিয়জন তারা বলেন, ও যশোদে, যশোদে দেখ দেখ
বেরিয়ে আয়, দেখ নিশ্চয়ই কোনো দেবী পত্নী বা কোনো দেবী এসেছেন আমাদের নন্দনন্দনকে, আমাদের নয়নমণিকে, আমাদের লালাকে আশীর্বাদ করতে। যেমন আমরা আমাদের বাংলা ভাষায় আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের কি বলি? খোকা, খুকি, হ্যাঁ, সোনামণি। ঠিক ব্রজবুলি ভাষায় তারা লালা আর লালি বলেন ছোটদেরকে। তা হচ্ছে দেখ আমাদের লালাকে আশীর্বাদ করতে এসেছে, একবার লালাকে নিয়ে আয়। যখনই এইভাবে বলছেন তখন যশোদা সঙ্গে সঙ্গে তার লালাকে নিয়ে বেরিয়ে এসেছেন বুকে করে, কোলে করে। পুতনার তো রূপ দেখে রোহিণী মাতা যশোদা একেবারে স্তব্ধ। তারাও মনে করছেন সত্যি এ নিশ্চয়ই কোনো স্বর্গীয় দেবী বা নিশ্চয়ই কোনো অপ্সরা বা কোনো কিন্নর বা কিন্নরী এসেছেন। এমন সুন্দর রূপ, এমন সুন্দর তার স্বভাব, কোনোভাবেই অবিশ্বাস করা যায় না। তাই যখনই গিয়ে বসেছেন জিজ্ঞেস করলেন আপনি কে, কোথা থেকে আসছেন দেবী? হ্যাঁ, আমরা তাকে জিজ্ঞেস করি পরিচয়, কে আপনি, কোথা থেকে আসছেন, কি কারণ। এরকম মা যশোদা গোপালকে কোলে নিয়ে আছেন আঁচলে ঢাকা দিয়ে, আর গোপাল মায়ের কোলে বসে মৃদু মৃদু হাসছেন আর হাত পা গুলো ছুটছেন। এই তো আরেকটু পরেই, আরেকটু পরেই তোমার বহুদিনের ইচ্ছা আমি পূর্ণ করবো পুতনা। তুমি আমার ইচ্ছাতে আজ এখানে এসেছো, আর একটু অপেক্ষা করো। তাই সেই আনন্দে ভগবান যেন মায়ের বুকের উপরই খেলা করছে, হাতের উপর, কোলের উপর। পুতনাকে জিজ্ঞেস করলেন, পুতনা তো দেখছেন না এক সুন্দর সুখ রমণী, হ্যাঁ, খুব সুন্দর সুচিস্মিতা, প্রিয়ংবদা, সুন্দর হাসি, সুকন্যা। তা আপনি কোথায় থাকেন, কেন এসেছেন? তখন সেই কপট রূপধারী পুতনা বলছে, রোহিণী ও যশোদে, আমি এই অনেক দূরে একটা গ্রামে থাকি, কিন্তু তোমাদের যে সন্তান জন্মেছে তোমার ঘরে, তোমার কোলে, এই সন্তানের জন্মের কথা প্রায় সব জায়গায় প্রচার হয়ে গেছে, সবাই মোটামুটি জানে। আর আমিও কানে শুনে আনন্দে আর থাকতে পারলাম না, একবার দেখতে এলাম তোমার পুত্রকে। একটু দেখাও, একটু দেখাও যশোদা, তোমার পুত্রকে দেখার জন্য আমি ছুটে এসেছি এত দূর থেকে। আর আমি এক ব্রাহ্মণ পত্নী, জানো যশোদা, আমার স্বামী একজন অনেক বড় বিদগ্ধ, ত্রিকালজ্ঞ, জ্ঞানী ও অলৌকিক শক্তি সম্পন্ন, তপশক্তি সম্পন্ন ব্রাহ্মণ। আমি তার অর্ধাঙ্গিনী। তাই তোমাকে বলি যশোদা, আমার স্বামী আমাকে দুটো বর দিয়েছে। কেমন বর জানো? আমি যদি কোনো সদ্যজাত সন্তানকে আমার কোলে নিয়ে তাকে আশীর্বাদ করি, সে কোনোদিন অকালে মরবে না। আর দ্বিতীয়, সেই সদ্যজাত সন্তানকে যদি আমি আমার স্তনপান করাই, তার কোনোদিন কঠিন কোনো রোগ হবে না। স্বাভাবিক কোনো মাই চায় না এই দুটো থেকে সন্তানকে মুক্ত রাখতে, হ্যাঁ, এক অকাল মৃত্যু, এক রোগ। যখনই এই দুটো অলৌকিক বরের কথা তারা শুনলেন, রোহিণী মা, যশোদা মা এবং অন্যান্য ব্রজমায়ারা, তারা তো আনন্দে একেবারে পুলকিত হয়ে বললেন, আর কি, আমাদের নারায়ণ যেন কৃপা করে পাঠিয়েছে। তাই যশোদা দেরি করিস না, দিয়ে দে, দিয়ে দে, কোলে দিয়ে দে। আর মা যশোদাও পরম আনন্দে গদগদ হয়ে একেবারে দিয়ে দিলেন কপট পুতনার কোলে, দিলেন। পুতনা এবার কোলে নিলেন, ভগবানের চরণ বক্ষে ধারণ করলেন। ভগবান চোখটা বন্ধ করে দিলেন পুতনাকে দেখে, চোখটা খুললেন না, চোখটা বন্ধ রাখলেন। এখানে অনেক তত্ত্ব কথা রয়েছে যে পুতনাকে দেখে ভগবান চোখ খুললেন না কেন, চোখটা বন্ধ রাখলেন কেন? কারণ যার চোখের দৃষ্টিতে কোনো কপটতাই স্থায়িত্ব পায় না, ভগবানের নয়নের সম্মুখে
কোনো কপটতা, কোনো ছলনা, কোনো মিথ্যা টিকতে পারে না। তাই ভগবান যদি চোখ খুলে রাখেন তাহলে সঙ্গে সঙ্গে ওই যে কপট রূপটা তো প্রকাশ হয়ে যাবে, ভয়ঙ্কর রূপটা জেগে যাবে। তাই ভগবান চোখটা বন্ধ করেন। এটা একটা মাত্র উপমা দিলাম, আরো অনেক আছে। যাই হোক, সঙ্গে সঙ্গে কোলে নিয়ে পুতনা ভাবছে আর দেরি নয়, আমি আমার যে কাজটা করতে এসেছি বাপু সেটা করে যাই। সঙ্গে সঙ্গে একটু আদর করতে করতে সঙ্গে সঙ্গে স্তন দিয়ে দিলেন। 6 দিনের পুত্র গোপাল যশোদা নন্দনকে স্তন দিলেন। ভাবছে স্তন মুখে নিতেই একেবারে তো এখনই যা হবার হবে। হ্যাঁ, এখনই বুঝবে যশোদা, তুমি এত হাসি হাসি মুখ করে আমাকে দিলে, এত আনন্দ করে, এখনই তোমার কি পরিণাম হবে দেখো, তুমি কি হারাবে দেখো। বেশ, যে না দিলেন ভগবান বলছেন পুতনা, এই যে তুমি কিন্তু সেদে আমাকে দিলে, তুমি কিন্তু স্বেচ্ছায় নিজে থেকে আমাকে স্তন দিলে, আমি কিন্তু তোমার কাছে স্তন চাইনি পান করতে বা আবদারও করিনি। সন্তান তো কান্না করে না স্তন পান করার জন্য ক্ষুধা পেলে, সদ্যজাত শিশুরা, কিন্তু এখানে কিন্তু গোবিন্দ কাঁদেনও নি, চানও নি, আবদারও করেননি, পুতনা স্বেচ্ছায় দিলেন। এবার যদি তুমি বলো স্বেচ্ছায় দিও, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি কিন্তু আর ছাড়বো না। আমার এটাই যে একবার আমাকে যা কিছু দেয় আমি সেটা চিরকালের জন্য, চিরদিনের জন্য আমি আমার করে নিই। তখন যদি বলো না দেব না, হবে না, ছাড়ো, বুঝিনি, জানি না, আমি এগুলো শুনবো না। আমি যখন যাকে যেটুকু দিই সম্পূর্ণ দিই, আবার যখন যার কাছ থেকে যেটুকু নিই সম্পূর্ণ রূপে নিই। এটাই আমার স্বভাব, এটাই আমার বৈশিষ্ট্য। ব্যাস, প্রথম চুমুকে ভগবান স্তন পান করলেন, দ্বিতীয় চুমুকে ভগবান বিষ পান করলেন। ভগবানের কাছে কিবা বিষ কিবা অমৃত, দুটোই তার কাছে সমান। বিষামৃত স্তন, বিষ নিলেন, অমৃত নিলেন, অমৃত রূপ স্তনকেও পান করলেন, দুগ্ধ পান করলেন। এবার তৃতীয়বারে পুতনা ভাবছে কি ব্যাপার, হ্যাঁ এখনো কিছু চিৎকার করছেন, তো লাগানো মাত্রই এত ভয়ঙ্কর বিষ, মানে অধরে লাগা মাত্রই মৃত্যু, ভিতরে নিতেও হবে না। আর 3 বারের বার যেই ভগবান স্তনকে চোষণ করলেন, একেবারে দুগ্ধর সঙ্গে সঙ্গে পুতনার প্রাণ বায়ুকেও তিনি শোষণ করতে লাগলেন। ব্যাস, যেই না প্রাণ বায়ুকে শোষণ করলেন ভগবান, যিনি কালেরও কাল, মৃত্যুরও মৃত্যু, মৃত্যু যার অধীনস্থ, মৃত্যু যার চরণ তলে, করজোড়ে নতমস্তকে, সেই মৃত্যুর মৃত্যু ভগবান যখন ওই পুতনার প্রাণকে আকর্ষণ করলেন, তখন পুতনা বলছে ছাড় 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 ছাড়। আর কি ছাড়ি, আগেই বলেছিলাম। পুতনা আর সহ্য করতে পারলেন না, আর নিজের ওই কপট রূপকেও আর ধরে রাখতে পারলেন না। মুহূর্তে ছাড় ছাড় বলতে বলতে সবার সম্মুখে সেই ভয়ঙ্কর রূপটি জেগে গেল। সেই অট্টহাস্য করতে লাগলেন, সে পর্বতের মতো রূপ, বড় বড় চোখ, বড় বড় দন্ত, বড় বড় নখ, বড় বড় শিং, সেই পাহাড়ের সেই ঝুলে যাওয়া শেওলার মতো, শিকড়ের মতো, বৃদ্ধ বট গাছের যে শিকড়গুলি ঝুলে যায় সেরকম কেশ, সেরকম ভয়ঙ্কর তার ভূত গন্ধ গায়ের মধ্যে, ভয়ঙ্কর সেই রূপ দেখে সঙ্গে সঙ্গে মা যশোদা তো মূর্ছা গেলেন, এবং অন্যান্য ব্রজমায়ের যারা ছিলেন তারা তাদের প্রাণ প্রিয় প্রাণাধিক নন্দনন্দন গোপালকে পাওয়ার জন্য নারায়ণকে স্মরণ করতে লাগলেন। হে নারায়ণ, এ কি হলো নারায়ণ, আমাদের গোপাল, আমাদের গোপাল। আর এদিকে পুতনা দেখলেন এখন তো আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, এবার তো সে আমার প্রাণ নিয়ে টানছে, এবার তো আমি আর বাঁচবো না। তাই আমি যখন শত্রুকে হত্যা করতে এসেছি, কংসের শত্রুকে হত্যা যদি করতে নাও পারি, অন্তত শত্রুকে আমি মথুরায় নিয়ে যাব। তাই পুতনা চিন্তা করলেন আমি বিলম্ব করব না, দেরি করব না, আমি আকাশ মার্গে উড়ে যাব বায়ুতে ভর করে। তাই পুতনা আকাশ মার্গে উড়ে যেতে লাগলেন।
যেই উড়ে যেতে লাগলেন ভগবান বললেন, না, তোমাকে আমি আর যেতে দেব না, তোমাকে আমি আর যেতে দেব না মথুরায় পুতনা, তোমাকে আমি এখানেই হত্যা করব। উড়ে যেতে চাইলেন, চিৎকার করতে লাগলেন, সেই গগন বিদারণ, পর্বত বিদারণ, সব গোকুল কম্পিত হচ্ছে তার চিৎকারে। ছাড়ো ছাড়ো, বিশাল ভয়ঙ্কর তার সেই চিৎকারে যেন সবাই কম্পিত, ভয়ভীত, যেন গোকুল থরথর করে কাঁপছে প্রতিধ্বনিতে। ছাড়ো ছাড়ো, আর কি ছাড়েন, ব্যাস ভগবান সেই দুগ্ধ চোষণের মধ্যে দিয়ে পুতনার প্রাণকেও নিজের মধ্যে হরণ করে নিলেন। পুতনা মারা গেলেন। পুতনা সেই বিশাল ভয়ঙ্কর পর্বত সমান দেহখানি নিয়ে গোকুলের কিছু দূরে, অনতি দূরে, কিছু দূরে এক বিশাল ফলের বাগান ছিল, অনেক বড়। আর সেই ফলের বাগানের যাবতীয় ফল গোকুলের কেউ খেতে পারতেন না, গোকুলবাসীরা, গোয়ালীরা কেউ খেতে পারতেন না, বা ভগবানের সেবা তো দিতে পারতেন না। কেন না, ওই গোকুলের যে বিশাল ফলের বাগানটি ছিল, ওটা ওই দুরাচারী মথুরা নরেশ কংসের নিমিত্ত। কংস ওই ফল প্রতিদিন ভক্ষণ করতেন। যেমন আমরা শহরে থাকি, আমাদের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন সবজি কোথায় চাষ হয়? শহরে হয় না আমাদের বাড়িতে হয়, গ্রামে হয়, গ্রাম থেকে সেগুলো আসে। ঠিক তেমনি মথুরা তো নগর, শহর, আর গোকুল হলো গ্রাম। তাই সেই গ্রামে তার আহারের জন্য, কংসের আহারের জন্য এই ফলের বাগানটি ছিল। সেখান থেকে প্রতিদিন এই গোয়ালারা ফল নিয়ে তাকে দিতেন। তাই ভগবান দেখলেন যে ফল আমার সেবায় লাগে না, আমার ভক্তের সেবায় লাগে না, আমার প্রিয়জনের সেবায় লাগে না, সেই ফলের বাগান, সেই স্থান আমি রাখবো না। একেবারে পুতনাকে সেখানে নিয়ে ভগবান ফেললেন। আর পুতনা পারলেন না সহ্য করতে, নিষ্প্রাণ দেহটিকে একেবারে সেই পর্বতের মতো দেহটিকে নিয়ে সেই ফলের বাগানে ফেললেন। একবার যেই না ফেললেন, সেই বিশাল আকার, যোজন আকৃতি সেই শরীরটি যেই না পড়লো, আর সমস্ত এই বাগানের ফলবতী গাছগুলো ভেঙে চুরচুরমার হয়ে গেল। ওই বিশাল দেহটি পড়েছে, ফলের গাছগুলো সব ভেঙে পড়েছে। সবাই তো ছুটতে ছুটতে গেলেন, গিয়ে সবাই চিন্তা করছেন কি জানি আমাদের গোপাল নন্দলাল বেঁচে আছে কিনা, নন্দলালা বেঁচে আছে কিনা। দেখলেন না, ওই পাহাড়ের মতো সমান, ওই পাহাড়ের মতো দেহ আকৃতি ভয়ঙ্কর ওই রাক্ষসীটার কোলে তাদের গোপাল, তাদের প্রত্যেকের প্রাণের প্রাণ পরম আনন্দে নির্ভয়ে খেলা করছে। পরীক্ষিত মহারাজকে সুখদেবজি বলছেন, যখন সেই বিশাল পর্বতসর পুতনা পড়ে আছেন উপর দিকে মুখ করে চিত হয়ে, আর ভগবান তার বুকের উপর যখন খেলা করছেন, মনে হচ্ছে যেন একটা ছোট্ট ধুকধুকি। হ্যাঁ, ভগবান তখনও ওই পুতনার স্তন ধরে বসে আছে, ছোট্ট ছেলে, তখনও ছেড়ে দেয়নি। তাই দেখে মনে হচ্ছে যেন একটা ধুকধুকি পুতনার বুকের উপর। ধুকধুকি মানে কি? লকেট, পড়ো না লকেট সবাই, সেই ধুকধুকি। হ্যাঁ, সবাই দেখছেন না আছে। তখন কি করে পারবেন অত বড় রাক্ষসের কোল থেকে, বুক থেকে কি করে আনবেন? যে বিশাল যোজন পর্বতের মতো উঁচু, হ্যাঁ, ভয়ঙ্কর যে দেখতে। তখন ওই ব্রজবাসীরা যারা অন্যান্য ছিলেন, ব্রজগোপরা, মাটি থেকে তার বুকের কাছে যাওয়ার জন্য সিঁড়ি লাগালেন, সোপান, মই, হ্যাঁ, মই লাগিয়ে তবে তার বুকের উপর উঠে গোপালকে নিয়ে এলেন। এবং তারা বড় ক্ষুদ্র ক্ষুদ্র দেখাচ্ছে। এর আগে এত বড় বিশাল রাক্ষসী কেউ কোনোদিন দেখেনি ব্রজে, চিন্তাই করতে পারেনি। কিন্তু কোথা থেকে এলেন, কিভাবে এলেন, কেনই বা এলেন, যাক সেসব পরের কথা। নারায়ণের অপার ইচ্ছায়, অপার কৃপায় যে তাদের গোপাল সুরক্ষিত আছে, ভালো। এদিকে যখন নন্দ মহারাজ বসুদেবের সঙ্গে দেখা করতে গেলেন, বসুদেব সমস্ত শুনে বললেন, দেখো নন্দ, তুমি বেশি দেরি করো না, এখানে তুমি খুব শীঘ্রই তাড়াতাড়ি
গোকুলে ফিরে যাও। তোমার অনুপস্থিতিতে গোকুলে কোনো ভয়ঙ্কর বিপদ হতে পারে বা তোমার পুত্রের বিপদ হতে পারে, তাই তুমি এখানে বেশি সময় নষ্ট না করে শিগগিরই চলে যাও গোকুলে। এখানে বেশিক্ষণ থাকা তোমার উচিত নয়। আর নন্দ মহারাজ জানেন বসুদেব সত্যদ্রষ্টা, তিনি যা বলেন সত্যই বলেন। হ্যাঁ, তাই তার এই হেন কথা শুনে নন্দ আর কাল বিলম্ব না করে গোকুলের অভিমুখে যাত্রা করলেন এবং তাড়াতাড়ি করে শকট আরোহণে দ্রুত গমন করলেন। শকট মানে গরুর গাড়ি। এইভাবে তিনি গোকুলে গমন করতে লাগলেন। এদিকে পুতনাও তো তখন একেবারে প্রাণ নিথর দেহখানি পড়ে রইল। বিবুদ্ধ তাং বালক মারি কা গ্রহং চরাচর আত্মাস্য নিমিলেতে ক্ষণ অনন্ত মার পয়াদমতঙ্কম যথারগং সুপ্তম বুদ্ধির যুধি। এইভাবে হে রাজন, সেই পুতনার ভগবানের হৃদয় চরণকে স্পর্শ করাতেই তার তো সমস্ত পাপ দূর হয়েছিল এবং চিৎকার করে সেই ব্রজবাসী গোপগোপীগণ মূর্ছিত পায় বিশাল পীতশৈল দেখিয়া শঙ্কিত হইলেন। অনন্ত তাহারা বক্ষস্থলে নন্দনকে সহস্র বদনে বালক ক্রিয়া করিতেছেন দেখিয়া তার পর্বত প্রমাণদের উপরে আরোহণ করিয়া গোপালকে বক্ষে ধারণ করিলেন। এভাবে তারা নামিয়ে আনলেন। এরপর নন্দ মহারাজ গোকুলে ফিরলেন, দেখলেন সেই ভয়ঙ্কর রাক্ষসী শরীরটা তখনও পড়ে আছে। কি করবে অত বড় শরীরটাকে, তা তো ভাবতেই পারছে না। আসুক নন্দ মহারাজ, কারণ তিনি তো গোকুলের একজন বুদ্ধিদাতা, হ্যাঁ, পরিচালন দাতা, তিনি আসুক, তিনি যা ভালো বুঝবেন করবেন। যখন এলেন সবাই বলতে লাগলেন এত বড় এই রাক্ষসী শরীর কি করা যাবে নন্দ মহারাজ। হ্যাঁ, প্রথমেই তো পুত্রের কাছে গেলেন, পুত্র কেমন আছে? না, পুত্র ভালো আছে। যশোদার কোলে পুত্র খেলা করছেন। যশোদা পরম দৈনতায় চোখের জলে নারায়ণের কাছে গিয়ে বারবার প্রার্থনা করছে, হে প্রভু, হে জগৎকর্তা, তোমার কৃপায় আমার সন্তান আজ এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে এসেছে, তোমার দয়ায়, তোমার কৃপায়। কিন্তু সাক্ষাৎ নারায়ণই যে তার গৃহে তার সন্তান হয়ে লীলা করছে, এটা কিছুদিন পরে বুঝবেন যশোদা। আবার বুঝো তিনি মনে রাখতে পারবেন না। এইভাবে বারবার শ্রদ্ধা জ্ঞাপন করছেন আর ছোট্ট ছেলে গোপালকে বুকে নিয়ে অহরহ মা কাঁদছেন। সবাই বুঝাচ্ছেন মা যশোদাকে, আর কেঁদো না, আর ভয় নেই, বিপদ কেটে গেছে, এই তুমি ভয় পেও না, আর কেঁদো না, গোপাল ছেলেকে স্তন পান করাও। এভাবে বুঝাচ্ছে। এখন এই এত বড় শরীরটাকে কি করবেন? জলে ভাসাবেন, না মাটিতে পুঁতে দেবেন, না আগুনে জ্বালিয়ে দেবেন? জলে ভাসালেও সম্ভব নয়, এত বড় দেহ কোথায় ভাসতে ভাসতে গিয়ে ঠেকে যাবে। আবার যদি যমুনায় জল কম থাকে তো চড়ে আটকে যাবে, তখন তো আরেক সমস্যা। মাটিতে পুঁততে গেলে এত বড় গর্ত কে করবে? হ্যাঁ, আর আগুনে পোড়াতে গেলেও এক সমস্যা। এত বড় দেহটা যদি আগুনে একবারে দিয়ে দেওয়া হয় তাহলে তো এত আগুন বেড়ে যাবে যে এই গোকুলেই না আগুন লেগে যায়। তাহলে কি করা যাবে? তখন তারা সকলে মিলে বুদ্ধি করলেন যে এই দেহটাকে টুকরো টুকরো করা হোক, এত বড় দেহটা টুকরো টুকরো করা হোক। যেমন বড় বড় গাছ টুকরো টুকরো করা হয়, সেরকম টুকরো করলেন। কয় টুকরো? 7 টুকরো করলেন। ভাবো কত বড় দেহ। সেই পুতনার বিশাল দেহটিকে 7 টুকরো করলেন, করে ওই 7টি চিতা নির্মাণ করে সেখানে পুতনাকে জ্বালিয়ে দেওয়া হলো। সবাই চলে এলেন। হঠাৎ মধ্যরাত্রে, গভীর রাত্রে এক দিব্য স্বর্গীয় সুভাষে, স্বর্গীয় সৌরভে গোকুল যেন পরিপূর্ণ হয়ে পদ্মগন্ধে যেন ভরে গেছে। কিন্তু কেউ বুঝতে পারছেন এই সুন্দর মিষ্টি গন্ধ কোথা থেকে আসছে। এর পূর্বে কোনোদিন এরকম গন্ধ তারা পায়নি। এমন অপূর্ব, এমন স্বর্গীয় পদ্মের গন্ধ, মিষ্টি গন্ধ কোথা থেকে আসছে? না, কোথা থেকে? ওই যে পুতনাকে যে পোড়ানো হচ্ছে, ওই যে চিতা, সেই পুতনার চিতার মধ্যে দিয়ে। আর কোন অঙ্গটি? না, যেখানে বক্ষটি পড়েছে,
সেই বক্ষের মধ্যে দিয়ে। কেন? যখন পুতনা স্তনপান করাবার জন্য স্বয়ং অনাদিরাদি সর্বশক্তিময় পরম দয়ালু পরম কৃপালু সমস্ত পাপ ভঞ্জনকারী স্বয়ং ভগবান, যার নাম নিলেই পাপীর পাপ দূর হয়ে যায়, আর সেই ভগবানকে পুতনা একবারে সাক্ষাৎ নিজের অঙ্কে ধারণ করেছিলেন, কোলে নিয়েছিলেন। আর যখন কোলে নিয়েছিলেন তখন ভগবানের চরণ দুটি একদম পুতনার বক্ষে স্থাপন হয়েছিল। আর যেই চরণ স্মরণ মাত্রই জীবের জন্ম 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 জন্মান্তরে সমস্ত পাপ দূরীভূত হয়। আর তার মধ্যে কি পাপ থাকে? তাই সেই পূর্ণ প্রভাবে তার সেই দেহ থেকে সুগন্ধ বেরোতে লাগলো। মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, এই ভয়ঙ্কর নরমাংস খাদক এই পুতনা কি এমন সুকৃতি করেছিলেন? কারণ সুকৃতি বিনা ভগবান কৃপা করেন না, এটা ঠিক। সুকৃতি না থাকলে, পূর্ণ না থাকলে আমি যতই ভগবান 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 করি না কেন, ভগবান কৃপা করবেন না। কলম যতই দামি হোক, তার মধ্যে যদি কালি না থাকে, লেখা পড়বে? পড়বে না। তাই আমি যতই উচ্চ বংশে জন্মাই, উচ্চ কুলে জন্মাই, আমার মধ্যে যদি সুকৃতি না থাকে, ভগবান কৃপা করবেন না। আর কলম যতই কমা হোক, তার মধ্যে যদি কালি থাকে, সেটাই কাজের কাজ দেবে। তাই আমার মধ্যে যদি, সবার মধ্যে যদি সুকৃতি থাকে, সে যতই নিম্ন কুলে নিম্ন বংশে জন্ম নেই, ভগবান তাকে কৃপা করে। তাই সুকৃতিটাই হচ্ছে মহৎ, সুকৃতিটাই হচ্ছে বড় কথা। তাই সেই সুকৃতি কি ছিল? তখন সুখদেবজি বললেন, সুকৃতি ছিল, তাহলে কেন ভগবান আসবেন, এমন সাক্ষাৎ দয়া করবেন। তোমাকে পূর্বে বলে এসেছিলাম পরীক্ষিত, বলি মহারাজের কথা, যে বলির দরবারে গিয়ে ভগবান বামন রূপে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন, ভিক্ষা চেয়েছিলেন। যখন শিশু সুলভ দেহকান্তি দেখেছিলেন, তখনই তার মধ্যে মাতৃত্বের প্রেম ভাব জেগেছিল। বাহ, এমন সুন্দর কোন মায়ের সন্তান! এরকম সন্তান যদি আমার গর্ভে ভগবান দিতেন, আমি আমার এই সন্তানকে স্তন পান করাতাম এবং আমার সম্পূর্ণ মাতৃত্ব উজাড় করে দিতাম। পরক্ষণে ভগবান যখন ত্রিবিক্রম রূপ ধারণ করে সমস্ত কিছু বলির থেকে হরণ করে নিয়ে আবার ইন্দ্রকে দান করলেন, তখন সেই রত্নমালা ক্রোধে, রাগে, অভিমানে এবং তার পিতার সমস্ত সম্পদ এইভাবে হরণ করে নেওয়ার জন্য তিনি রাগে বললেন, এরকম কুপুত্র যদি আমার হতো, আমি মুহূর্তে স্তনেতে বিষ মিশিয়ে সেই কুপুত্রকে হত্যা করতাম। আর ভগবান অন্তর্যামী ভক্তের সমস্ত ইচ্ছাই পূর্ণ করেন। সেই অন্তর্যামী ভগবান তখন দুটোই ইচ্ছা তার পূর্ণ করার আশীর্বাদ দিয়েছিলেন। ঠিক আছে, রত্নমালা এই যুগে তার সম্ভব নয়, আগত বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশ দাপর যুগে আমি তোমার এই ইচ্ছা পূর্ণ করব। তুমি ততদিন এই ইচ্ছা পালন করো, আর তুমি গিয়ে সেই পুতনা হয়ে জন্ম নাও। হ্যাঁ, ওই যে ক্রোধ এলো, আর ক্রোধের কারণেই তার মধ্যে কুটিলতা এলো, আর কুটিলতার জন্যই তিনি পরবর্তীতে এই রাক্ষস কুলে জন্মগ্রহণ করলেন। আর ভগবান তাকে এই দাপর যুগে এসে সর্বপ্রথম পুতনা, কত বড় ভক্ত দেখো, সর্বপ্রথম ভগবান পুতনাকে কৃপা করলেন। সঙ্গে সঙ্গে পুতনার এমন কৃপা করলেন যে অভাবনীয়। সেই রাত্রেই যখন গোকুলের সবাই ঘুমিয়ে পড়েছেন, গোকুল নিস্তব্ধ, কেউ আর জেগে নেই, গোকুলবাসীরা, ঠিক সেই সময় ভগবান নিজে স্বয়ং শ্রীহরি বৈকুণ্ঠ থেকে রথ পাঠিয়েছেন পুতনাকে নিয়ে যাওয়ার জন্য। দিব্য রথ নেমে এলেন গোকুলের মাটিতে, আর পুতনার সেই দিব্য দেহ, সেই হৃদয় থেকে যেখানে বক্ষখানি পুড়ছিল, বক্ষরূপ অঙ্গখানি, সেই বক্ষ থেকে তার দিব্য দেহ লাভ করলেন। দিব্য স্বরূপে তিনি
প্রকাশ পেলেন এবং অপার পরম দয়ালু পরম কৃপালু ভগবানের চরণে তিনি ভক্তি প্রার্থনা করলেন, হে ভগবান, আমার কোনো সুকৃতি ছিল না, আমার কোনো গুণ নেই, আমি তোমাকে বিষ প্রদান করলাম, আর তার বিনিময়ে তুমি আমাকে তোমার স্বধাম শুধু নয়, তোমার লীলা পার্শ্বদ, তোমার মাতৃত্ব দান করলে। এই পুতনাকে তিনি ধাত্রী মাতা প্রদান করলেন। মা কজন? আমাদের মা কজন? কে বলতে পারবে? হ্যাঁ, আমাদের মা 5 জন। 5 জন। গর্ভধাত্রী মা, যিনি গর্ভে ধারণ করেন, গর্ভধাত্রী জননী। গর্ভের থেকে যখন সন্তান প্রসব হয়, যিনি ধারণ করেন, ধাত্রী মাতা।